ভিউটা দেখো, চারিদিকে শুধু মেঘ আর আমরাও মেঘ। আমরা 30 থেকে 40 মিনিট বাইক চালিয়েই যাচ্ছি আর এখন দেখো সব দাঁড়াচ্ছি আমরা এখানে মেঘ দেখতে পেয়েছি। পরিবেশ একটা শান্ত পরিবেশ। জাস্ট এই দোকানে আমরা আইসক্রিম কিনেছি। হ্যালো 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 সবাইকে ডেটিতে স্বাগতম নর্থ বেঙ্গল থেকে। তো তোমরা তো এতগুলো এপিসোড তোমরা অলরেডি দেখেই ফেলেছো। আর আজকে আমাদের নর্থ বেঙ্গলে ডে 3। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেই জিনিসটা দেখলে না তোমরা সত্যি তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। পুরো জান্নাত দেখাবো, জান্নাত। তো সেটা তোমরা একটু ওয়েট করো, তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি জান্নাতটা। সো এই গেটটা খুললেই জান্নাত দেখা যাবে। সো জাস্ট এরপর ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো সামনে কাঞ্চনজঙ্ঘার। জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ। আমরা সবাই চলে এসেছি এখন ট্রেকিং করার জন্য। তো আমাদের ট্রেকিংটা বললো 5 কিলোমিটার অ্যাপ্রক্স হবে, আপ ডাউন মিলে হয়তো 10 কিলোমিটার হয়ে যাবে। সবাই একসাথে চলে এসছে এখানে ট্রেকিং করার জন্য। আর ট্রেকিং করার আগে এখানে টিকিট কাটতে হবে সবাইকে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে আমরা যাবো অ্যাকচুয়ালি ট্রেকিংটা করতে। এটা হচ্ছে পাস, ফরেস্ট ইকো ট্যুরিজমের তরফ থেকে 20 টাকা করে টিকিট। আর টিকিট যদি হারিয়ে যায় বাই মিস্টেকলি তোমার কাছ থেকে, তো তার জন্য 1500 টাকা পুরো ফাইন। বলে দেওয়ার পর টিকিটটা হারলে কি হবে? একটু জিপে করে দেবে তোমাকে। আচ্ছা, একদম। তো যেতে হবে, আমরা তো বাড়ি যাবো নাকি, এখানে তো আমাদের ঠান্ডাটা। যাচ্ছ তো ট্রেকিং এ? যাচ্ছে, আধা রাস্তা যাবো, বুক দুক বুক করে বসে পড়বো। আমি কোলে নিল না, আমরা নিয়ে চলে যাবো, বলবো চাপ নেই। তোমাকে দাঁড়াতে হবে না কোথাও। একটা মাঠ আছে সুন্দর, ওখানে গিয়ে বসবো। তুমি কি আগে গেছিলে ওখানে? কি কি আছে ওখানে সামনে? এরকমই পাথর দেওয়া, এবার এরকম সমান, কিছুক্ষণ পর একটু উঠতে হবে এই আর কি। আচ্ছা, আর নিচের ভিউটা দেখো একবার, সুন্দর একদম। এই দেখো নিচে দেখো। আমরা ট্রেকিং করতে করতে জাস্ট একটু উপরে চলে এসেছি। প্লেগ্রাউন্ড আছে, স্কুল। এই দেখো সেই স্কুল, এই দেখো এটা স্কুল। আর চারিদিকে দেখো কি সুন্দর পাইনের ফরেস্ট, দেখতেই পাচ্ছ। এত বড় বড় গাছ চারিদিকে দেখতেই পাচ্ছ তোমরা। দারুণ একটা ভিউ এখান থেকে। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন ট্রেকিং করতে করতে জঙ্গলের ভেতরে এন্ট্রি করলাম। জাস্ট এই দেখো সবাই যাচ্ছে আগে আগে, আর পিছনেও সবাই আছে আস্তে আস্তে আস্তে। আর আমরা এখন যাচ্ছি, আর দেখো তোমাদের গিয়ে ভিউগুলো দেখাচ্ছি কেমন লাগে তোমরা দেখো। আমাদের পিছনে আছে, তারা অনেকটা পিছিয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই এসে একটু রেস্ট নিচ্ছে। আর কিষণ তো ওপরে উঠেই যাচ্ছে, আমরাও যাব। আর সবাই রেস্ট নিচ্ছে। দেখতে পাচ্ছ সবাই হালকা হালকা হাঁপিয়ে গেছে। আর এই ডগিটা দেখো, ও কিন্তু হাঁপায়নি, ও একদম ফুল পাওয়ার আছে। ও আমাদের সাথে উঠছে একদম নিচে থেকে। সামনে আরেকটা আছে না এরকম সাদা? হ্যাঁ, চলো ট্রেকটা কন্টিনিউ করা যাক, আর দেখা যাক কতটা উপরে উঠতে পারি। সো গাইস, দুঃখের কথা কি আর বলি, আমরা ট্রেক করতে করতে নিচে নেমে এলাম, কারণ কেউ আর পাচ্ছিল না উঠতে, খুব প্রবলেম হচ্ছিল। সবাই দেখো এখানে দাঁড়িয়ে গেছে, সব রেস্ট নিচ্ছে। আর আমরাও তাই ফিরে এলাম আবার। এরপর আমরা তাড়াতাড়ি করে যাবো, ব্রেকফাস্ট করবো, দেন আমরা বেরিয়ে যাব। আমাদের অবস্থা তো প্রায় এর মতো বলতে পারো, কিন্তু দাদা তো লোড নিয়েও নিচে নামছে দেখো। আমাদের বিশাল
সো গাইস কেমন আছো? আজ চলে এসেছি আমরা আজকে ব্রেকফাস্ট করতে। সো দেখতে পাচ্ছ সবাই ভেতরে চলে গেছে ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে আছে হয়তো রুটি আর সামথিং। এই দেখতে পাচ্ছ সব একদম এখানে খাবার টেবিলে বসে গেছে গোল হয়ে, একদম গরম গরম খাবার, ধোঁয়া উঠছে পুরো একদম। এই দেখো ম্যাগি আছে, রুটি খাচ্ছে, মানে ঘুগনি আছে। আচ্ছা রুটি আর ঘুগনি আছে এখানে দেখতে পাচ্ছ ব্রেকফাস্টে। চলো এরপর আমরাও ব্রেকফাস্ট করবো, দেন এখান থেকে আমরা বেরিয়ে যাবো লাগেজ প্যাক করে। দেখতে পাচ্ছ সামনে রুটি একদম গরম গরম ধোঁয়া উঠছে, আর এদিকে ভাই ঘুগনি নিয়ে নিয়েছে একদম। সবাই ট্রেক করে এসে এখন ব্রেকফাস্ট করছে, আর আমিও ব্রেকফাস্ট করছি একদম। ভাই আমাকে দিয়ে দে রুটি দিতে, প্লেট নিয়ে বসে আছি একশো। দেখতে পাচ্ছ আমরা একদম পুরো রেডি হয়ে গেছি, আর এখন বাজছে 11:21। আমরা এরপর বেরিয়ে যাবো। এরপর আমাদের যে নেক্সট ডেস্টিনেশনটা আছে শিটং। সো ভাইটা একদম সব রেডি হয়ে গেছে, এই ভাইও রেডি হয়ে বসে আছে। দেন আমরা আজকে ঘুম হয়ে আমরা শিটং যাব। সো রাস্তায় অনেক আজকের থেকেও বা কালকের থেকেও অনেক বেটার ভিউ আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, কভার করবো। সো তোমরা ভিডিওর সাথে থাকো আর অবশ্যই লাইক করে দাও। সো দেখতে পাচ্ছ সবাই চলে এসেছি আমরা রেডি হয়ে একদম, সব রাইডিং গিয়ার্স করে যে যার মতো। আর এসে সবাই কোল্ড স্টার্টও দিয়েছে, সবাই দেখতে পাচ্ছ গাড়িতে একদম সব কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছে। এই দেখো আমার দাদারা ব্লগ বানাচ্ছে সবাই। আর দেন এরপর আমরাও বেরিয়ে যাবো, এরপর আমরা শিটং যাবো। তো অনেক কিছু মানে অ্যাডভেঞ্চার করতে করতে তোমরা সেগুলো শেয়ার করো তোমার সাথে, তোমরা সেগুলো দেখো। আমরা একটা দাদার কাছে আছি, দাদার কাছে জেনে নেবো যে আমরা কোন রুট দিয়ে যাবো আর কীরকম কী জায়গা দিয়ে যাবো। দাদা আমরা যে কোন দিক দিয়ে যাচ্ছি তাহলে? আমরা যাচ্ছি এখান থেকে মানেভাঞ্জন থেকে যাবো সুকিয়া পুকুরি হয়ে লেপচা জগৎ হয়ে আমরা বাগোড়া পাইন ফরেস্ট হয়ে উঠে যাবো শিটং উঠে যাবো। কেমন অ্যাডভেঞ্চার কেমন হবে? অসাধারণ রাস্তা। শিটং এর লাস্টের রাস্তা তো একদম সেই। আমরা তো নতুন এসে আমরা জানি না, মজা নতুনের জন্য আরো বেশি মজা, যারা নতুন ওদের জন্য বেশি মজা। মজা পাবে। মোটমাট একটা রাস্তার কন্ডিশন খুব ভালো। আচ্ছা এন্ড কার্ভি রোড, তার সাথে স্মুথ রোড। আর সবাই প্লিজ আজকে একসাথে থাকিস প্লিজ। হ্যাঁ একসাথে সবাই একসাথে। সামনে বাইকটা প্লিজ ফলো। সো শুনতেই পেলে তোমরা, দাদা বলে দিল দাদা যে কীরকম কী রাস্তা বা কীরকম অ্যাডভেঞ্চার হবে। তো তোমরা সাথে থাকো আর ব্লগটাকে এনজয় করো। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ সবাই বেরিয়ে গেছে একদম রেডি হয়ে। আর এইটা ছিল আমরা হোমস্টে যেটা ছিলাম, যেখানে তোমাদের এত ভিউ দেখালাম সুন্দর। আর এই হোমস্টেটার নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, তোমরা দেখে নিও। আর দেখতেই পাচ্ছ সামনে আমরা এবার নিচে লাইনের পর এক লাইন আপ করে নামবো। আর নিচে ভিডিও করছে দিদি, ওখানে গেছে। দেন আমরা এখান থেকে নেমে একদম বেরিয়ে যাব শিটংয়ের জন্য। সো ভিডিওর সাথে থাকো, অবশ্যই ব্লগটাকে এনজয় করো। তো গাইস দেখো আমরা এখন পুরো নিচের দিকে নামছি, কুয়াশাটা একটু কম, সকালে প্রচণ্ড কুয়াশা ছিল তোমরা দেখতেই পেলে। সো আমরা এখন যাচ্ছি লাইন বাই লাইন করে, পুরো লাইন আপ করে নিয়েছি, একদম রো করে যাচ্ছি সবাই একসাথে। আজকে সবাই একসাথে যাওয়ারই কথা আছে, মানে কোনো গ্রুপ ভাগ করা নেই আজকে। সো একসাথে যাবো। সামনে দেখো ভিউটা জাস্ট লাগছে, দেখো জাস্ট আমার উপরে। হ্যাঁ আমাদের গাড়ি এমনিই গড়াচ্ছে গাইস, মানে আমরা নর্মালি যাচ্ছি ক্লাচ এক্সিলেটার না দিয়ে, গাড়ি অটোমেটিক গড়িয়ে যাচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এখানে একটা ছোট্ট পড়া অফরোডিং আছে, ল্যান্ডস্লাইড করেছে এখানে দেখতে পাচ্ছ। দেখো রাস্তাটা, এই দেখো, এই দেখলে ল্যান্ডস্লাইড দেখো, পাহাড়ে এরকম যখন তখন হয়ে যায় ল্যান্ডস্লাইড। হয়তো ল্যান্ডস্লাইড আমরা যাচ্ছি হয়ে গেল ল্যান্ডস্লাইড, একটা দুর্ঘটনা ঘটে যাবে, তোমার ভাই হয়তো চাপা পড়ে গেল। তো এটাতে না হয়, আর কিছু ভাইয়ের স্বপ্ন আছে সেগুলো তো তাড়াতাড়ি যাতে পূরণ হয়, তার জন্য তোমরা জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। সো চলো আগে রাস্তা আরও মুভমেন্টগুলো শেয়ার করি। এই দেখো কালকে সেই রাস্তাটা দিয়ে আমরা এখন ফিরছি, মানে যেটাতে উঠেছিলাম, বিকজ আমাদেরকে তো ওই রাস্তা দিয়ে ব্যাক করতে হতো, দেন আমরা অন্য একটা রাস্তা নেবো। তো চলো সেই রাস্তা দিয়ে দেখো কি সুন্দর ফ্ল্যাগগুলো ছিল, কত সুন্দর এখানে একটা ড্রয়িং করা আছে পাহাড়ের একদম পাথরের গায়ে। আর আগের দিন তো পেরিয়েছিলাম এদিকে, মন্দিরটা তোমরা আগেই দেখেছো। সামনে দেখো কত সুন্দর একদম ধাপ কেটে দেখো একটা পাহাড়ের গায়ে বাড়িগুলো করা আছে, দারুণভাবে ধাপ কেটে। আর এদিকে দেখতে পাচ্ছ কত গাঁদা ফুল, আর এদিকে দেখছো ওয়াটারফলস ছোট্ট বড় আবার একটা। আর পাহাড়ে যা সব খাবার জল সব এরকম পাইপে করে দেখতে পাচ্ছ, ছোটো ছোটো ইলেকট্রিক, আমাদের এখানে পাইপ যায় না, ইলেকট্রিকের ওয়্যারগুলো যেই পাইপের মধ্যে যায় সেই পাইপের মধ্যে এখানে জল আসে। এই দেখো এখানে একটা বড় ডাউন আছে, এই দেখো। এই দেখো
সেরা অপলোডিং হয়ে গেল এখন একটা। চলো, আর কত সুন্দর ঘরগুলো এখন সাজানো আছে, পুরো ফুলে ফুল চারিদিকে। আর এখানটা দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে আই হোপ বিজন বাড়ি। তো বিজন বাড়ির এই দিক দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে প্রেশারটা প্রচণ্ড হাই, তার জন্য আমাদের কানে কিছু শুনতেও পাচ্ছি না ঠিকভাবে, মানে এতটা প্রেশার হাই না, কিছু শোনা যাচ্ছে না যে কি বলছি না বলছি, খুব অল্প শুনতে পাচ্ছি একদম। আর এদের পাইন আর ওক গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর করে চারিদিকে একদম ভরে আছে একদম গোটা পাহাড়ে। আর এত ছায়া না এদের জন্য, মানে অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে। এই যেখানটা রোদ পাচ্ছে একটু করে প্রচণ্ড ভালো লাগছে, আর যেখানটা আবার হচ্ছে তো ঠান্ডা পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ভিউটা, জাস্ট ভিউটা দেখো একবার, ওখানে কত নিচে দেখতে পাচ্ছ, বাড়িগুলো এত সুন্দর করে লাগছে না দেখতে, একটা অসাধারণ লাগছে দেখতে, জাস্ট ওয়াও। আর নিচে দেখো কত বড় বড় খাদ, এখানে পড়লে তো ভাই একদম উপরে। আমি এইসব নেগেটিভ কথাবার্তা বলতে ভালোবাসি না, বাট বলছি নর্মালি। এই দেখো সামনে ওরা অনেকটা এগিয়ে গেছে। এই দেখো যেখানে তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছিলাম না যে কত সুন্দর লাগছে বাড়িগুলো, সেই জায়গাটা একদম পুরো পাশ থেকে দেখাচ্ছি একদম। আর এখানে ট্যুরিজম প্রচুর থাকে, কারণ এখানে তো গাড়িগুলো এখানেই বেশি আছে, আর এখানে হোমস্টেগুলো বেশি আছে। তো এই জন্য এখানে মেনলি তোমার ট্যুরিজমের ভিড়টা বেশি হয় এখানে অল টাইম, সব সময়। এই দেখো কত সুন্দর একটা ভিউ। আমরা আসছিলাম ওই দিকটা থেকে, আর এখন এন্টার করছি। থ্যাঙ্কস টু ভিজিটিং এ বিউটিফুল প্লেস লেখাই আছে। চলো, এখানে আবার অফরোডিং দিয়ে শুরু হচ্ছে। এই দেখো রাস্তার কাজ হচ্ছে, বাবারে। চলো, তোমার ভাই বেরিয়ে গেছে এখান থেকে, আর আসছিলাম আমরা ওই দিকটা থেকে। তো তোমরা দেখতে পেয়েছি তখন দেখাচ্ছিলাম এই দিকটা, আর এখন আমরা ওই দিক থেকে নেমে আমরা রাস্তা চেঞ্জ করে ফেলেছি অলরেডি শিটং যাওয়ার। সো আমরা আবার ঢুকে গেলাম নতুন একটা রাস্তায়, এন্টার করলাম। দেখতেই পেলে এই দেখো কত সুন্দর একটা জায়গা দেখতে হচ্ছে, পাহাড়ের জলপচ্চার। এখানে কত ফুলের মালা টালা আছে, মনে হয় এখানে কেউ কিছু উইশ করে যায়, আর দেন ওখানে হয়তো রেখে যায়। ওই হয়তো মালা আর ফ্ল্যাগগুলো ছিল। ঘুম দার্জিলিং ওপরে, বাপরে গাড়িটার সামনে চলে এসে। যাই হোক, আমরা এখন সুখিয়াতে আছি। এই জায়গাটার নাম হচ্ছে সুখিয়া। আর আমরা এখান থেকে ঘুমের দিকে যাচ্ছি। ঘুম বলো, দার্জিলিং বলো, কালিম্পং বলো, সব এদিকেই যেতে হয়। আর সামনে সাইনবোর্ডটা লেখা ছিল, সো আমরা ওইটা দেখেই বুঝলাম। আর কি সুন্দর মার্কেট দেখছো এখানে। অ্যাকচুয়ালি মার্কেটে এখনও মতো দাঁড়ানোই হয়নি আমাদের। এটা একটা ফার্স্ট এত বড়ো মার্কেট পড়লো। উইন্টার ক্লাসে দাঁড়ালে কিনতাম, বাট কেউ তো দাঁড়াবে না, তো কিছু কেনা হচ্ছে না। দেখি সামনে গিয়ে আমরা এখানে যাবো, সেখানে গিয়ে কিছু পাওয়া যায় নাকি, তাহলে সেখানে গিয়ে কিছু কেনাকাটি করার ইচ্ছা আছে, ছোটোখাটো জিনিস বন্ধু বান্ধবদের জন্য, সবার জন্য একটু। দেখা যাক কি হয়। কত সুন্দর দেখো একটা রাস্তায় ঘুমের দিকে যাচ্ছি। ঘুম 11 কিলোমিটার পাশে দেখছো কত সুন্দর সুন্দর একদম সব গ্রিনারি আছে সামনে। দেখো আমি আরও ভালো ভালো কিছু গ্রিনারি দেখাচ্ছি তোমাদেরকে। আর বাপরে গাড়িগুলো যা আসছে। সো দেখো রাস্তাটা এখানে প্রচণ্ড ভালো একদম, আমাদের ওই সাইডের মতো ডাউন, বাট অতটা না আর কি। অ্যাকচুয়ালি অনেকটা বেটার রাস্তাটা। এই দেখো এখানে অনেকে ফুয়েল আপ করবে, ওই জন্য তোমার এগোচ্ছে। আর আমাদের তো ফুয়েল এখন প্রায় ফুলই আছে বলতে গেলে। তো আমরা এখন ফুয়েল ভরাবো না। কত মাইলেজ দিচ্ছে দেখি, 49 মাইলেজ দিচ্ছে, দেখতে পাচ্ছ 49 মাইলেজ। তো এই ভিউটা দেখো জাস্ট, এইদিকে এত সুন্দর ভিউ না, পুরো একদম কুয়াশা দিয়ে আছে চারিদিকে, একটা অসাধারণ ভিউ একটা। এই দেখো জাস্ট ভিউটা পুরো এইদিকে ঘুম যাচ্ছে, আর আমরা ঘুমের দিকেই যাব। এই দেখো জাস্ট একবার দেখো, পুরো কুয়াশাটা এত সুন্দরভাবে উপর নিচে থেকে উপরে উঠছে না, কুয়াশার মেঘ, দারুণ লাগছে। একবার দেখো জাস্ট ভিউটা আমি তোমার জুম করে দেখাচ্ছি। এই দেখো আশা করি দেখতে পাচ্ছি তোমরা এতক্ষণে, কত সুন্দর একদম লাগছে এখানে গ্রিনারিটা। আর আমরা সব ওইখানেই যাব, তো অবশ্যই থাকো, তাহলে বুঝতেই পারছো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে ওই জায়গাটা। তো আমি সব জুড়ে থাকো, আর চলো সামনের দিকে যাওয়া যাবে। দেখো সব এই রাস্তাটা ভালো পেয়ে সবাই যে যার মতো করে একদম দারুণভাবে ছোটাচ্ছে গাড়ি। রাস্তাটা একদম দারুণ, দেখেই মনে হচ্ছে নতুন নতুন রাস্তাটা হয়েছে, জানি না নতুন নাকি, বাট দেখে নতুন মনে হচ্ছে। এত সুন্দর সুন্দর ভিউ আছে না এখানে, মারাত্মক ভিউ একদম। দেখতে পাচ্ছ ডান দিকে পুরো সাদা, পুরো কুয়াশা, আর তোমার বাঁ দিকে পুরো পাহাড়, আর ডান দিকে ওক টোক গাছে ভর্তি একদম, পাইন আর ওক গাছে।
আর আমরা সেই মতো যাচ্ছি। দেখতে পাচ্ছেন দারুণ রাস্তা, টার্নিংগুলো একটু আস্তে করতে হবে কারণ সেফটি ফার্স্ট বোর্ডে লেখাই ছিল। ওই দেখো আমাদের কিছু টিম দাঁড়িয়ে আছে, এই দেখো ভিউ পয়েন্টটা জাস্ট অসাধারণ একটা ভিউ পয়েন্ট। এখানে সব পিকচার টিকচার তুলছে। লং যাওয়ার পথে আমরা এরকম একটা সুন্দর পাইনের একটা জঙ্গল দেখে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে একচুয়ালি টিকিট কাউন্টার, এখানে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট দিতে হয়, এখানে কেটে দেন এখানে উঠতে হয়। দেখতে পাচ্ছ আর এখানে নেটওয়ার্ক প্রথমে বলছি খুব ভালো না নেটওয়ার্ক, সবাই ক্যাশ ক্যারি করার চেষ্টা করো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গ্রিনারি দেখছো চারিদিকে, পুরো দেখো উপরে যত দিকে তাকাবে শুধু পাইন আর পাইন, দারুণ একটা সিনারি, মন পুরো ভালো হয়ে যাবে দেখলে। চলো আমরা এনজয় করি আর তোমরা ব্লগটা এনজয় করো। দেখতে পারলে এখানে অনেকগুলো সিনেমাটিক নিলাম, তোমাদেরকে সিনেমাটিকগুলো দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আমার তো দারুণ লেগেছে ফার্স্ট টাইম এসে। আর দেখতেই পাচ্ছ একটা এত সুন্দর ভিউ আছে আর চারিদিকে মেঘ টেঘ একদম দেখো, এই পাহাড়ের পুরো গা দিয়ে একদম পুরো মেঘগুলো উড়ে যাচ্ছে, মেঘ প্লাস কুয়াশা একদম সব। আমি তো অনেকগুলো রিলস শ্যুট করেছি, তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো না করে থাকো অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দাও, হ্যালো আই এম অনির্বাণ, এইটাকে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, অবশ্যই তোমরা ফলো করতে ভুলো না। এরকম এই যে রিলসগুলো বানিয়েছি সেগুলো ইনস্টাগ্রামে আমি আপলোড করবো, তো অবশ্যই সাথে থাকো আর ভিডিওটা এনজয় করো। এদিকে জাস্ট ভিউগুলো দেখো একবার, এত পাইন গাছ ভরে ভরে আছে না, মানে পুরো ডান দিক বাঁ দিক পুরো পাইন গাছ আর পুরো মেঘের সাথে আমরা আছি, পুরো মেঘগুলো পুরো আমাদেরকে এসে আমাদের সাইড দিয়ে যাচ্ছে মেঘগুলো, এত ঠান্ডা বুঝতে পারছি, মানে মেঘ আর একদম আমরা যেদিকে যাচ্ছি পুরো একসাথে মিশে গেছে। যেতে পারে টাইম ল্যাপসটা তোমাদেরকে দেখিয়েছিলাম সিনেমাটিকের মধ্যে, আশা করি দেখতে পেয়েছো তোমরা, কত সুন্দর দেখো একদম এখানে ভিউগুলো, একটা আউটস্ট্যান্ডিং ভিউ ভাই, দেখে পুরো মন খুশি হয়ে যাচ্ছে একদম। এই দেখো এটা হচ্ছে লেপচা ঘাট, এখানে একদম মেঘগুলো একদম কি সুন্দরভাবে আসছে, তোমাদেরকে পুরো দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর ফ্ল্যাগ দিয়ে গোটা রাস্তা সাজানো আছে, একটা দারুণ লাগছে দেখতে। আর সামনে ডান দিকে পুরো পাহাড়ের খাদ থেকে মেঘগুলো উপর দিয়ে উঠে আসছে, তো তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে। চলো এই দেখো জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা এই দেখো পুরো কি সুন্দর একটা ভিউ সামনে। তো দেখতে পাচ্ছ পুরো মেঘ আর এখানে এইটা পুরো পাশাপাশি এত সুন্দরভাবে আসছে না কি বলবো। তোমার এই দিকটা দেখো, নেপালের এই দিকটা প্রচণ্ড সুন্দর একদম। জায়গাটায় আছি আমরা, এই জায়গাটা থেকে ঘুম মাত্র জাস্ট 6 কিলোমিটার দূরে। আর এই জায়গাটা কত সুন্দর দেখতে পাচ্ছ, ডান দিকে দেখো শুধু মেঘ, শুধু মেঘ উড়ছে আকাশে, তুমি যেদিকেই দেখবে শুধু মেঘ। এই দেখো ডান দিকটায় দেখতে পাচ্ছ, আশা করি দেখা যাচ্ছে, পুরো ধোঁয়া পুরো লাগছে না, আর সামনাসামনি পুরো মেঘগুলো আমাদের সামনে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে আমাদের গায়ে লেগে। এই দেখো এখানে বৌদ্ধ টেম্পল কিছু একটা হবে, উপরে দেখো সব এখানে পাহাড়ি যে ঠাকুরগুলো আছে না সেগুলো সব কিছু দিয়েছে। আর ডান দিকটা তো পুরো আলাদা, আমরা যখন ইন্ডিয়া থেকে নেপালে ঢুকলাম ভাই, নেপালের পুরো ইন্ডিয়া থেকে নেপাল পুরোটাই আলাদা, পুরো পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের সাথে পুরো মেঘগুলো একদম মিশে আছে একদম, শুধু কুয়াশা, এত সুন্দর লাগছে এখানে না তুমি কি বলবো তোমাদেরকে, আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি প্রচণ্ড। এখানে এসে দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা আবহাওয়া পেয়েছি, এত সুন্দর গ্রিনারি, এত সুন্দর একটা সিনারি পেয়েছি, তো মানে কিছু বলার নেই আমার কাছে, এত সুন্দর লাগছে এই জায়গাটা। তোমাদের কাছে আমি শেয়ার করছি এই জন্য, এই জায়গাটা এত সুন্দর লাগছে না। সামনে একবার দেখো জাস্ট কত বড় ওকার পাইনের গাছগুলো, বাপ রে। এখানে বাঁশ গাছ প্রচুর পাওয়া যায় জানো তো, আর এই বাঁশ গাছের না এখানে একটা বাঁশের চাটনি হয়, হোটেলে আমাদের দিয়েছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে হয়তো, বাঁশের চাটনি আমরা আলাদা দেখে যাই, কচি কচি বাঁশগুলো দিয়ে তৈরি করে, বাঁশ থাকে, ক্যারট থাকে, আরও অনেক কিছু থাকে। এই দেখো সামনের ভিউটা জাস্ট দেখতে পাচ্ছ, সামনের ভিউটা একবার দেখো, পুরো মেঘে ভরে গেছে এই দিকটা, আলাদা লেভেলের একটা ভিউ। আর চলো আমরা তত নিচের দিকে যাচ্ছি, আবার উপরের দিকে উঠছি, এই করতে করতে আমাদের সিটাং যাবো আমরা এই রাস্তা দিয়ে। চলো ভিউটা দেখো একবার, নিচে দিয়ে নামার রাস্তা আছে ওইদিকে, যারা নিচে দিয়ে নামবে, আর সামনে তো পুরো দেখছো গ্রিনারিটার পুরো মেঘ দেখো, ওপরটায় পুরো মেঘ,
পুরোটাই এখানে গাইস, পুরোটা মেঘ। আমরা সামনেও যাচ্ছি না, এই আমাদের গ্রুপ দাঁড়িয়ে আছে এখানে, সামনে গাড়ি আসছে, আমাদের গ্রুপ পুরো দাঁড়িয়ে আছে এখানে, সবাই আমরা এখানে ওয়েট করবো, ডান্স করবো, রিলস বানাচ্ছি, ওই জন্য আমরা এই দেখে চলে এসেছি। তো নেপালের কোনো একটা ছোট্ট গলি দিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে সবাই। এখানে আমি দেখছি পাহাড়ে না বেশিরভাগ স্কুটি চলছে, এখানে লোকাল লোক চালাচ্ছে, ইউজ করছে না স্কুটিটা, কিসের এনটর্কের স্কুটি ইউজ করছে। এই দেখো আমার সামনে শুধু একটা এটা ইয়াম্মার আই হোক, বাট বেশিরভাগ স্কুটি এনটর্কে ইউজ করছে, আর বাইক তো সেরকম দেখা যাচ্ছে না নেপালে। সবাই তো এখন নর্মালি স্কুটি নিয়ে বেশিরভাগ যাচ্ছে, আর পালসার আছে। সামনে সেই পাহাড় আর পাহাড় চারিদিকে এদিকে দেখছো, আবার নিচে সেই খাদ, আর আমরা এখন উঠবো সেই পাহাড়ের ওপরই একদম গোল গোল হয়ে। আর রাস্তা তো এখানে আজকে অসাধারণ রাস্তা আছে, নিচে এত সুন্দর লাগছে না বাড়িগুলোকে দেখতে, একটা অসাধারণ লাগছে একদম নিচের বাড়িগুলোকে দেখতে। আমরা আস্তে আস্তে এখন এগিয়ে যাচ্ছি, আর এখানে ট্যুরিজমরা ফিরছে অনেকে। সামনেটা গিয়ে তোমাকে আরও ভালো করে বেটার করে আমরা দেখাচ্ছি। রাস্তাটা শুধু দেখা একবার, রাস্তাটা ঘুরে ঘুরে এরকম করে ঘুরছে রাস্তাটা। আর নিচে তো তোমাদেরকে দেখালামই, আর একবার দেখিয়ে দিই নিচে কী আছে, তোমরা দেখে নাও। এই দেখো নিচে জাস্ট ভিউটা দেখো, ভিউ শুধু কুয়াশা আর কুয়াশা। এই জল টল নিচ্ছে, সামনে গাড়িগুলো ফুল করছে, ট্যাঙ্কগুলো। এখানে জলের তো খুব প্রবলেম না, মানে জল তো আমাদের ইন্ডিয়ার মতো তো অ্যাভেলেবেল না সব জায়গায়, যেখানেই মাটি খুঁড়বে একটু বেশি খুললেই যে লেয়ার পাবে, কম খুলে লেয়ার পাবে, এরকম তো তাই না। তো এই জন্য এখানে জলের তো প্রচণ্ড ক্রাইসিস। এরকম রাস্তায় মিনিমাম আমরা 30 থেকে 40 মিনিট বাইক চালিয়েই যাচ্ছি। আর এখন বাজে দুপুর 2:49, আর দেখতেই পাচ্ছ রাস্তা পুরো অন্ধকার গাইস, পুরো অন্ধকার। এখানে এত মেঘ চারিদিকে, বাপরে। এই দেখো ওয়াটারফলস দেখো, এই একটা ওয়াটারফলস, খুব সুন্দর ওয়াটারফলস দেখো তোমরা। আর এই একটা ব্রিজ বেরোচ্ছি, দেখতে পাচ্ছ এখানে সেই ফ্ল্যাগ। এই দেখো হ্যালো মাঙ্কি, এখানে মাঙ্কি আছে, মাঙ্কি। মেঘ আর মেঘ, ক্যামেরা খুললেই মেঘ, আর মেঘের মধ্যে কারা, মেঘের মধ্যে NRB, মানে আমাদের বাইকার্স টিমের নাম। সব দাঁড়াচ্ছি আমরা এখানে, মেঘ দেখতে পেয়েছে সবাই। এইদিকে ভিউটা দেখো, এই দেখো চারিদিকে শুধু মেঘ। আর এখানে টেম্পারেচার বুঝতে পারছি না কতটা আছে, বাট ওই 3, 4, 5 এর মধ্যে থাকবে। আর এখানে কিছু ভিডিও শ্যুট করা হবে, সব ভাইরা দাঁড়িয়ে আছে, এত মেঘ চারিদিকে। আর উপরে আসি বলে কথা বলতে একটু প্রবলেমও হচ্ছে, বিকজ এখানে কথা বলতে চালানো মানে শ্বাসও তো ফুলছে। এত সুন্দর এরিয়া ভাই, কি বলবো, দেখছি পুরো মাথা নষ্ট। ভিউটা দেখো চারিদিকে শুধু মেঘ, আর আমরা মেঘের মধ্যে হারিয়ে গেছি। দেখতে পাচ্ছি আমার বাইকার এখন সব দাঁড়াচ্ছে, ফটো তুলবে সবাই। এখানে দাঁড়িয়ে আছি আমরা কিছুক্ষণ, আর আমাদের মধ্যে দিয়েই মেঘ যাচ্ছে। এই দেখো বেশ সুন্দর লাগছে, দেখো একবার নিচে দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না জাস্ট মেঘের জন্য। আর আমরা এখান থেকে একটু পরে বেরোবো, যেহেতু আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। এখানে ভিডিওটা শ্যুট করলাম কিছু, আর সামনে গিয়ে ওখানে সব দাঁড়াচ্ছে, আমরা যাই যে ভিডিও শ্যুট হোক, দেন তোমার সাথে আবার দেখা হচ্ছে। ভিউটা দেখো একবার, পুরো মেঘ, তার নিচে কটেজ, আর ওপরেও কটেজ দেখতে পাচ্ছ। তা মারাত্মক ভিউ। এখানে হ্যাজার্ডগুলো অন করতে হলো, কারণ সামনে গাড়ি কিছু দেখতে পাচ্ছে না, সামনে থেকে কোন গাড়ি আসছে না আসছে বুঝতে পারছে। কারণ এক এক জায়গায় এতটাই ফগি এরিয়া না, এত মেঘ হয়ে গেছে সেখানে কিছু দেখাই যাচ্ছে না অ্যাকচুয়ালি। আর দেখতে পাচ্ছ আমরা আরও ডিপে যাচ্ছি রাস্তা ধরে ধরে, শিটংয়ের রাস্তায়। এই দেখো রাস্তাটা, দেখো রাস্তাটা দেখো, সামনে গাড়িগুলো আসছে, একদম শর্ট রাস্তা। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই দেখো কিছু দেখা যাচ্ছে না এই জায়গাটায়, পুরো অন্ধকার হয়ে গেছে, জাস্ট এত কুয়াশা এখানটায় না। জাস্ট দেখো তোমরা, পুরোটা ফগ, পুরোটা। আমরা এখানে আলো জ্বালাচ্ছি তাই। এই দেখো সামনেটা কিছু দেখাচ্ছে না, এতটা ফগ, এতটা মেঘ, এতটা ফগ না। এখানে রাস্তা ঠিকঠাকভাবে কেউ যদি না দেখতে পায় না, পুরো পড়ে যাবে। পাশে খাদ দেখতে পাচ্ছ, আর সামনে রাস্তাটা দেখো কতটা আঁকা বাঁকা, আর পুরো মেঘ ওখানটা পুরো অন্ধকার করে গেছে। নেপালের বেশিরভাগ এই টাইমে রাস্তাগুলো পুরোটাই ফগ থাকে, দেখতে পাচ্ছ সেই ফগগুলো তোমরা, আশা করি। এই সবাই আস্তে আস্তে আমরা এগোচ্ছি। বাবারে 2 নম্বরই 50
স্পিড চলে আসছে এক্সিলারেটর না দিয়েই। এই দেখো রাস্তা, এই দেখো জাস্ট রাস্তাগুলো দেখো, এই দেখো রাস্তাগুলো। আর এখানে যদি কেউ মেডিটেশন করে না, আলাদা লেভেলের মেডিটেশন হবে। এত ওয়াটারফলসের আওয়াজ, এত পাখির আওয়াজ, এখানে নো পলিউশন, কোনো পলিউশন নেই, কোনো আওয়াজ নেই, এত সুন্দর লাগছে এখানে এসে, জাস্ট বলার বাইরে, কোনো এক্সপ্লেন করে বোঝাতে পারছি না। জাস্ট তোমরা ভিউটা দেখে বুঝতে পারছো কতটা এখানে এক্সাইটেড আমি, আর কতটা ভালো লাগছে ভিউটা। আর তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো আর লাইক করো অবশ্যই। হয়েছে কি, আমাদের যে দাদাটা BMW GS 310 নিয়ে এসেছিলো, তার ব্রেক ফেল হয়ে যাচ্ছে বারবার, তো প্রবলেম হয়ে গেছে ভাই। অ্যাডভেঞ্চার বাইকেরও ব্রেক ফেল, সেখানে আমার বাইক তো ভাই আলাদাই আছে, কোনো চাপ নেই। যেটা বলছিলাম, তো গাড়ির ব্রেক ফেল হয়েছে, তো গাড়ি এখন ব্রেক বাগাচ্ছে আর আসতে একটু লেট আছে, সো এই জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু নেটওয়ার্ক একটুও নেই, ঠিক আছে। সো আর বললাম যেটা প্রথমে যদি কিছু খেয়ে খাওয়া দাওয়া করতে হয়, তো তোমরা অবশ্যই ক্যাশ ক্যারি করো সাথে। আর কানে তো কিছু শুনতে পাচ্ছি না, পুরো কানের তালা লেগে গেছে। সো একটু ওয়েট করি, এখন দেখি কখন আসে ওরা, দেন তারপরে আবার আমরা রাইড কন্টিনিউ করব। ততক্ষণ তোমরা এখানে একটু সিনারিটা দেখে নাও। ব্যাপারটা হচ্ছে, এই দোকানে আমরা আইসক্রিম কিনেছি আর কিছু খাবারও কিনেছি। এখানে 5G ধরেছিল, দেন আমরা পয়সা অনলাইনে পেমেন্টও করেছি, বাট বলছে টাকা ঢোকেনি, অলরেডি আইসক্রিম খাচ্ছি। তো দাদা এখন বোঝাচ্ছে ফোন করতে বললো, দেখা যাক। এই দেখো, এই দোকানটায় অ্যাকচুয়ালি অনলাইনের প্রবলেম হচ্ছিল, বাট পরে ম্যাডাম এসে আমাদেরকে টাকাটা রিটার্ন দিয়ে দিয়েছে। আমরা ক্যাশ দিয়েছিলাম, অনলাইনে ঢোকেনি বলে, দেন পেয়ে গেলাম। এই দেখতে পাচ্ছ এখানে গাড়িও রেন্টে পাওয়া যায় আশা করি। রাজেশ ছেত্রী, দেখতে হলো ট্রাকটা কেমন এলো, লরি এখানে ঢুকে গেছে, দেন আর তার জন্য আমরা আটকে গেছি এখানে। দাদা ভাই আর আমরা এখানে আটকে আছি। এই গাড়িটা ক্লিয়ার হোক, দেন দেখা হবে। স্কুলের ওখানে একটা স্কুল বাস আছে, বাচ্চাগুলোকে টাটা করছিল, টাটা করছে, টাটা। এই দেখো বাসের ভেতর টাটা করছে। কতটা ডাউনফল দেখো, ওখানে রাস্তাটা খুব প্রচণ্ড খারাপ, পুরো অফরোডিং ওই জায়গাটা, দেখো পুরো অফরোডিং। এত মানে এখানে খারাপ না, আপনাকে ধরতে হবে। সামনে আবার একটা স্লাইড নিচে আবার, এই দেখো শুধু একবার দেখো কতটা নিচে যাচ্ছে, কতটা নিচে। এই দেখো দেখো সামনে লাল ফুলের গাছটা খুব ভালো, কি সুন্দর সুন্দর ফুল ধরছে, দেখতে পাচ্ছ। দাদা J900 নিয়ে পিছনে আসছে আস্তে আস্তে। সামনে জাস্ট ভিউটা দেখো, পাহাড়টা জাস্ট একটা অসাধারণ সুন্দর সুন্দর। এই দেখো সে ব্রিজ যেটার অপেক্ষাধীন করেছিলাম, দাদার ভিডিও দেখেছিলাম আর সেটা সামনাসামনি দেখছি। এই দেখো সেই ব্রিজ, এখানে ছবি ফটো ভিডিও সব তুলব। সো আমরা একটা ব্রিজের কাছে এসেছি, সেটার নাম হচ্ছে যোগীঘাট। সেটাতে তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে, অনেক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের আর বড় বড় ইউটিউবারদের। সো ফাইনালি আমরা সেই ব্রিজটার কাছে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি সেই ব্রিজটা। তোমরা দেখো, দেখলে তোমরাও খুশি হয়ে যাবে ব্রিজটা। এই দেখো ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা দেখেছো অনেকে রিলস বানায় হেঁটে এসে, বাইক নিয়ে এসে। এই সেই ব্রিজ, পাশে ফ্ল্যাগটা দেখো কি সুন্দরভাবে আছে। এই ব্রিজটা যাচ্ছে গিয়ে, এই দেখো কি সুন্দর লাগছে এই সাইডগুলো। আর নিচে যাচ্ছে নদী, এই দেখো বড় বড় কি সুন্দর পাথর এখানে দেখতে পাচ্ছ নদীতে। এই দেখো জাস্ট ভিউটা দেখো, একটা পরিবেশ, একটা শান্ত পরিবেশ জাস্ট। আর নিচে দেখো নদী বয়ে, নিচে দেখো নদী বয়ে যাচ্ছে। এই দেখো ওখানে একটা কাঠের ব্রিজ দেখতে পেলাম, ওই ব্রিজটা তো আগে ছিল, এখন আর ইউজ হয় না, পুরো নষ্ট হয়ে গেছে ব্রিজটা। এই দেখো, ওই দেখো কি সুন্দর লাগছে ভিউটা, দেখতে পাচ্ছ পাথরগুলো, জলটা আছে, জলের আওয়াজটা আশা করি পাচ্ছ। আর দাদা এখানে সুপার বাইক নিয়ে রিলস করে বলে যাচ্ছে। আর দেখো জাস্ট ভিউটা দেখো একবার, জাস্ট না অসাধারণ, এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি না আমরা এখানে, মারাত্মক লাগছে। দেখো ভিউটা একবার, ওয়েদার যেমন, আর যেমন ওয়েদার তেমন ঠিক সৌন্দর্য পুরো, এটা মন খুশি। দেখো আওয়াজটা শোনো শুধু একবার,
সো তোমরা তখন সিনেমাটিক ভিউটা নাও আর এনজয় করো ব্লগটা। আমাদের এখানে ছবি ভিডিও কমপ্লিট করে নিয়েছি। দেন আমরা তিনজন, দাদা, ভাই, আমরা আর দিদি তো আছেই, তিনজন মিলে বেরিয়ে গেলাম আমাদের হোমস্টের কাছে। আমরা ফাইনালি আমাদের ক্যাম্পে এসে পৌঁছালাম, দেখতে পাচ্ছ একদম ডান। এই যে সেটা আমাদের আজকের ক্যাম্প, যেখানে আমরা থাকবো আজকে। মানে এসে খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস করো। এত সারাদিনের পর বাইক চালিয়ে এরপর এতক্ষণে এলাম না, এখন বাজছে 4:35 আর ফাইনালি হোমস্টেতে এসে পৌঁছে গেছি। এখন বাইকে লাগেজগুলো রেখে এসেছি আর হেলমেট নিয়ে এখন ওপরে যাচ্ছি রুম দেখতে। আমরা নিয়েছিলাম 3rd ফ্লোরে, আমরা এখন টপ ফ্লোরে নিচ্ছি কারণ ভিউটা একটা দারুণ পাওয়া যায়। আর এই যে হচ্ছে এই একটা রুম, জানলা দিয়ে দেখিচ্ছি, দুটো বেড, ডাবল বেড, এখানে ডাবল বেড। রুমগুলো যথেষ্ট ভালো। এই দেখো, চলো। আর এদিকে জাস্ট ভিউটা দেখো, ও ভাই সাহাব। চলো ওপরে, চলো যাচ্ছি এখন। আমাদের রাউন্ড যে সিঁড়িটা, এখানে আমাদের বাইকগুলো রাখা আছে, দেখতে পাচ্ছ। সবাই বাইকটা রেখে এখন রেস্ট নিচ্ছে, এখন লাগেজও কেউ খোলেনি। আর এইদিকে ভিউটা দেখো, জাস্ট পাহাড়টা দেখো, ও ভাই পুরো মেঘের মধ্যে আছি আমরা। আর চলেই এসছি 3rd ফ্লোর ফাইনালি। আর ভিউটা দেখতে ঠিক এরকম। সো চলো, এখানে মানে ওপরের সিঁড়ি আছে ওঠার, আর এখানে একটা এন্ট্রান্স আছে ডাইনিং বসার জন্য সবাই। আর আমাদের রুম মনে হচ্ছে এটা নাকি এটা, যে কোনো একটা হবে হয়তো। চলো, এই দেখো ভিউটা, ও অসাধারণ একটা ভিউ। এই দেখো। সো গাইস ফাইনালি আমরা রুমে চলে এসেছি আর এইটা হচ্ছে আমাদের রুম। দেখিচ্ছি আমাদের রুম ভিউটা একবার। এই ঢুকে ফার্স্ট বেড, ডাবল বেড, এই একটা বেড, এটা ডাবল বেড। আর এটা আমাদের ওয়াশরুম দিয়েছে, ওয়াশরুমটা দেখাচ্ছি তোমাকে। এই দেখো, এখানে একটা মিরর আছে ওয়াশরুমে, গিজার আছে আর যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এখানে একটা ব্যালকনি আছে আমাদের, ব্যালকনি থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যায়। দেখো এই সাইড থেকে এরকম একটা ভিউ, আর এই সাইডটা দেখো একবার, এই দেখো জাস্ট ভিউটা একবার দেখো। সো এরপর আমরা লাগেজগুলো নিয়ে আসবো, ফ্রেশ হবো, দেন তোমাদেরকে আরো ভালো করে সিনেমাটিকে দেখিয়ে দিচ্ছি আমাদের রুমগুলো। সো গাইস তোমরা দেখলে একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। আর এবার আমরা যাব হচ্ছে ডিনার করতে, ডিনার না সরি
কি করতে? লাঞ্চ। আচ্ছা লাঞ্চ, মানে অন্ধকার হয়ে গেছে, লাঞ্চ কাম ডিনার আর কি অ্যাকচুয়ালি বলতে পারো। আর এখন ঘড়ির টাইম হচ্ছে 17:25। তো দেখতেই পেলে 17:25 বেজে গেছে অলরেডি। আর আমরা এখন যাব হচ্ছে লাঞ্চ করতে। আর আমরা যে হোমস্টেটা আছি সেই হোমস্টেটার নাম এটা দেখে নিতে পারো। আর টাইম দেওয়া আছে, কখন কি মিল আছে এগুলো। সো আমি আর দাদা যাবো আমরা লাঞ্চ করতে। আর লাঞ্চে দেখাচ্ছি কি কি মেনু আছে, তোমরা দেখতে থাকো। লাঞ্চ নিতে চলে এসেছি, দেখতে পাচ্ছ প্রথমে আমাদের ভাত দিচ্ছে এখানে, চাওয়াল, আর এখানে একটা মিক্সড ভেজ আছে দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ গরম গরম ডাল চলে এসছে আমাদের এখানে। এই দেখো আলু কা ভাজি কে আমাকেও দিও। তো এখন 5:33 বাজছে আর আমরা লাঞ্চ নিয়ে বসে গেছি। দেখলে ওখানে দেখালাম মেনুগুলো কি ছিল, আর কিছু জিনিস ছিল না পরে দিয়ে দিয়েছে। তো দেখে নাও, প্লেটটা সাজিয়ে এনেছি কি কি দিয়েছে। এই দেখো এখানে এসে ভাত, ডাল, লেবু, লঙ্কা, পেঁয়াজ তো আছে, আলু ভাজা আছে, মিক্সড ভেজ আছে, আর এখানে আন্ডা কারি আছে। তো আমার দাদাও বসে পড়েছে, আমি খেতে বসে গেছি। আর এখানে সবাই চলে এসেছে খেতে। আর ওখানে দাদারা খাচ্ছে অলরেডি, তনয় দাদা ভাই খাচ্ছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে অলরেডি। সো এবার খাওয়া দাওয়া করি, দেন দেখা হচ্ছে তোমার সাথে। সো এখন বাজছে রাত্রি 10:25 আর আমি তো এসে একটু ঘুমিয়ে গেছিলাম। তো দাদা এসে বললো তো ডিনার হয়ে মানে করতে যেতে। সো আমরা যাচ্ছি এখন ডিনার করতে, দেন তোমাকে দেখাচ্ছি ডিনারে কী কী আছে। দেখতে পাচ্ছ ফাইনালি ডিনারে চলে এসেছি আমরা। ডিনারে রুটি আছে, ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, আর চিকেন আছে এখানে দেখতেই পাচ্ছ। এইটা আমাদের রাতের ডিনার। তো চলো ডিনারটা করে নিই। আর আজকে ব্লগটা এখানে, অবশ্যই কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাও। আর কি কি ভিডিওতে আমি ইমপ্রুভ করতে পারি সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এখন বাজছে রাত্রের 2:26 আর আমি তো জানো আছি হচ্ছে শ্রীটংয়ে। আর এই অন্ধকারের সময় এরকম একটা সুন্দর পরিবেশে তোমার একটা ভিউ দেখাচ্ছি জাস্ট পাহাড়ের। দেখো তোমরা কেমন, এই দেখো এই ছোট দূরে দূরে আলোগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে পাহাড়। ওই পাহাড়ের ওপরগুলো হোমস্টে, কটেজ। এই দেখো আমরা এখানে আছি, নিচে আমাদের বাইক পার্কিং করা আছে। এই দেখো, আর ওই দেখো সব দূরে পুরো পাহাড় আর পাহাড়। আর এই সাইডে আমাদের জঙ্গল আছে, এই দেখো।